মিনাসান কনিচিওয়া। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা অনেকেই তো 1 ডিসেম্বর জেএলপিটির পরীক্ষা দিয়েছি, কেউ N5, কেউ N4, আমি দিয়েছি N3। তো যারা নতুন আছো, যারা N4 অথবা N5 এ পড়ো, বিশেষ করে N5, তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে। আমাদের অনলাইনে রেজাল্ট কবে দেবে, সেই রেজাল্টটা মানে মার্কশিটটা আমরা হাতে কবে পাবো, কেউ যদি আমরা ফেল করি তাহলে ফেল করলে কি আমরা রেজাল্ট দেখতে পাবো, অথবা ফেল করলে কি আমরা মার্কশিট হাতে পাবো, এরকম অনেক প্রশ্ন থেকে থাকে। তো আজকে আমি এই কিছু কিছু প্রশ্নের উত্তর দেব, তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে। তো আমাদের প্রথম প্রশ্ন, যে আমরা ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা দিয়েছি, তো আমাদের রেজাল্ট কবে দেবে? যেহেতু এর আগে আমি দুটো পরীক্ষা দিয়েছি, সেহেতু এইটুকু আমি বলতে পারি যে 50 দিন পর তোমাদের রেজাল্ট হাতে দেবে। যেহেতু আমরা 1 তারিখে পরীক্ষা দিয়েছি, সেহেতু জানুয়ারির 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আমরা রেজাল্ট কিন্তু হাতে পেয়ে যাব। কারণ এর আগে আমি যতবার পরীক্ষা দিয়েছি ততবার আমি তাই পেয়েছি, 50 থেকে 52 দিনের মাথায় রেজাল্ট আমরা হাতে পেয়ে যাব। এবং আমরা যদি জানুয়ারি মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে রেজাল্ট হাতে পাই, তাহলে আমরা মার্কশিট, যেটা আমাদের পোস্টের থ্রুতে অথবা যে কোনোভাবে তুমি হাতে পেয়ে যাবে, সেটা মোটামুটি মার্চ মাসের প্রথম দিকের কাছাকাছি পেয়ে যাবে। তাছাড়া অনেকের মনে আরো একটি প্রশ্ন থেকে থাকে যে আমরা রেজাল্ট দেখতে কবে পাবো। ধরো তুমি জেনে গেলে জানুয়ারি মাসের 20 অথবা 21 অথবা 22 তারিখে যে কোনো একটা দিন আমাদের রেজাল্ট দেবে। তো আমরা রেজাল্ট কখন দেখতে পাবো? সেটা হচ্ছে আমাদের জাপানে যে 10টা বাজে, যখন 10টা বাজবে সেই টাইম, এবার বাংলাদেশে কটা বাজবে সেটা তুমি হিসাব করে দেখো, হয়তো বা 6টা, আর আমাদের ইন্ডিয়াতে সেটা 6:30। তো সেই টাইমে কিন্তু তুমি অবশ্যই রেজাল্ট দেখতে পাবে। জাপানের টাইম 10টা, সেই হিসাবে। আর রেজাল্ট দেখতে গেলে তোমার কি কি জিনিস প্রয়োজন? রেজাল্ট দেখতে গেলে তোমার কিন্তু তোমার যে অ্যাডমিট নাম্বার, সেই নাম্বারটা, এবং তুমি ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম আমার বার্থ ডেট, সেইটাই আমার পাসওয়ার্ড, এবং আমার অ্যাডমিট নাম্বার তো আমার কাছেই আছে। তো পাসওয়ার্ড আর অ্যাডমিট নাম্বার কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে অথবা জোগাড় করে রাখবে, না হলে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে না। তো আমরা জেনে গেলাম আমাদের রেজাল্ট দেবে কবে, জানুয়ারি মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে। আমাদের রেজাল্ট দেখার সময় কটা, সকাল 6টা অথবা 6:30, বাংলাদেশিদের জন্য আই থিঙ্ক 6টা, এবং যারা ইন্ডিয়াতে থাকে তাদের জন্য 6:30। এবং রেজাল্ট দেখতে আমার কি কি লাগছে, আমার অ্যাডমিট নাম্বার আর আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড যার যার নিজের নিজের আলাদা, সেটা তোমার পাসওয়ার্ড আমিও জানবো না, তুমি যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো সেও জানবে না, অবশ্যই তুমি জানবে। তো পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই কিন্তু জোগাড় করে রাখবে। এইবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যদি ফেল করি তাহলে কি আমরা রেজাল্ট দেখতে পাবো? অবশ্যই তোমরা রেজাল্ট দেখতে পাবে। যে তোমরা ফেল কোথায় করেছো, ফার্স্ট পার্ট, যেটাকে দুটো ভাবে ধরা হয়, একটা হচ্ছে ফার্স্ট পার্ট যেখানে 120 মার্কস থাকে, মানে 120 নাম্বার থাকে, সেখানে দেখিয়ে দেবে তুমি কত পেয়েছো। এবং এর পরে একটা দেখাবে যেখানে 60 নাম্বার থাকবে, মানে চোকাই অথবা লিসনিং, সেটাও তুমি দেখে নিতে পারবে যে সেখানে তুমি কত পেয়েছো। আরেকটা প্রশ্ন থাকে যে রেজাল্ট যদি তুমি ফেল করো তাহলে কি তুমি মার্কশিট হাতে পাবে? অবশ্যই পাবে, কারণ আমার একটা বন্ধু যে N3 দিয়ে ফেল করেছিল, সে কিন্তু মার্কশিট হাতে পেয়েছে। সেহেতু তোমরাও মার্কশিটটা হাতে পাবে, কিন্তু সেটার কোনো ভ্যালু থাকবে না। আবার এমনও হতে পারে যে হ্যাঁ, আমি N4 পরীক্ষা দিয়েছিলাম, আমি এত নম্বর পেয়েছি, সেটা তুমি কোথাও দেখাতে পারো, কিন্তু পাস যেহেতু করোনি, তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। তো এই ছিল কিছু প্রশ্নের উত্তর। এছাড়া তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে রেজাল্ট সংক্রান্ত, যে রেজাল্ট কবে বেরোবে অথবা আর কত কিছু অন্যান্য, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সবার কমেন্টের কিন্তু আমি অবশ্যই উত্তর দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।